মুরগি পালন করে লাভ করাটা অনেকটাই টাফ ব্যাপার হয়ে পড়ছে। কারণ বাংলাদেশের এখন আবহাওয়া যে পরিমাণে রূপ বদলাচ্ছে, দেখা যাচ্ছে এই গরম এই শীত। তো এখন বর্তমানে যে অবস্থা, রাত্রে কিন্তু খুব ভালো পরিমাণে ঠান্ডা এখন পড়তেছে আমাদের এইদিকে। আবার সেই মাফিক দিনে কিন্তু মনে হয় না যে শীতের দিন। তো মুরগিকে আসলে কন্ট্রোল করা খুবই পরিমাণে টাফ। যারা জানেন না এবং মুরগিতে রেজাল্ট ভালো করা, সেটাও কিন্তু অনেক পরিমাণে কঠিন যদি আপনি বিষয়গুলো না জানেন কোন সময় কোন জিনিসটা ব্যবহার করা উচিত। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা কত সুন্দর আছে এবং কি সুন্দরভাবে খাবার খাচ্ছে। আসলে এটা দেখলেও কিন্তু ভালো লাগে। এটা একটা খামারের কাছে অনেক পরিমাণে শান্তির একটা জায়গা। কারণ এটার মাধ্যমেই তার সংসার চলে, ইনকাম আসে। তা আমি বলবো ভাই, অবশ্যই যারা খামার করছেন, খামারে একটু সময় দেন, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব। আর শীতের মধ্যে আপনার বিশেষ করে 15 দিন মুরগিকে দেখে রাখতে হবে। এবং আমার মুরগির বয়স আজকে 13 দিন। তো আজকেও কিন্তু এই ডামের মাধ্যমে মুরগিকে হিট দেওয়া হবে। আর দিনে আমি খুব একটা হিট দেই না। দিনে বেলা 9টা 10টার দিকে, যখন সূর্যটা খুব ভালোভাবে উঠে যায়, কারণ এখন ভালোই মাত্রায় দিনে গরম পড়তেছে এবং রোদ উঠতেছে, তখন আমি সাইডে খুলে দিই। প্রথমত আমি 10 দিন সাইডে না খোলার কারণে মুরগিগুলো একটু সাইজের হয়ে যাচ্ছিল। কারণ বাহিরের আবহাওয়া এবং ভিতরে যে গ্যাসগুলা উৎপন্ন হচ্ছিল ঘরের মধ্যে ঘর করার কারণে, সেগুলোতে মুরগিকে বড় হতে অনেক পরিমাণে বাধা দিচ্ছিল। তো আমি আজকে অনেকদিন পরেই ঘরটা সাইডে খুলে দিলাম। তো আসলে এভাবে মাঝে মাঝে খুলে দেওয়া উচিত এবং ঘরের গ্যাসগুলা বের করে দেওয়া উচিত। তো যারা খামার করছেন অবশ্যই অবশ্যই বাচ্চা থাকাকালীন যদি এরকম ভাবে আমার মতো আটকে রাখেন, অবশ্যই কিন্তু মাঝে মাঝে সাইডে খুলে দিনের দিনের ভাগে, রাত্রে না। রাত্রে দিলে কিন্তু মুরগি চাপা খেতে পারে এবং মারা যেতে পারে। কারণ আমার পাশের একটা খামারে প্রায় 2000-এর মতো মুরগি মারা গেছে শুধু চাপা খেয়ে রাত্রে। আর রাত্রে পানি দেওয়ার পরে অবশ্যই অবশ্যই কিন্তু খামারে আপনার ভিজিট করতে হবে, খামারে দেখে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টা। কারণ পানি খাওয়ার পর মুরগি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লাগে। তো অবশ্যই সেই সময়টাতে আপনি খামারে উপস্থিত থাকবেন এবং মুরগিগুলোকে বারবার তাড়ায় দিবেন। তো কিছুক্ষণ পরে যখন ঘরে একটা গরম চলে আসবে, বা মুরগি পানি খাওয়ার পরে যে শরীরের মধ্যে একটা গরম চলে আসবে, তো তখন আর অত না তাড়ালেও সমস্যা নেই। আর বিশেষ করে খাবার খাওয়ানোর জন্য বারবার মুরগিকে তাড়াইতে হবে। যদি বারবার তাড়ান, তাহলে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা যেমন করে খাবার খাচ্ছে, আপনার মুরগিও কিন্তু এরকম ভাবে খাবার খাবে। তো এটা আসলে একদিনে করা সম্ভব না। বারবার মুরগিকে তাড়াইতে হবে এবং অবশ্যই অবশ্যই লিটার ভালো রাখতে হবে। লিটার যদি খারাপ থাকে, আপনি কোনো পরিশ্রমই কাজে দিবে না বা কোনো রেজাল্টই ভালো আসবে না। তো অবশ্যই লিটার ভালো রাখতে হবে এবং ঘরের তাপ কতটা পরিমাণে আসে, কতটা রাখা কতটা খামারের জন্য ভালো, সেটুকা বজায় রেখে আপনার কাজ করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আর বারবার করে মুরগিকে খাবার দেওয়া অবশ্যই অবশ্যই খামারের জন্য ভালো। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো যারা অনেকেই আছেন আমার ভালোবাসার লোক বন্ধু, যারা আমাকে সাপোর্ট করেন বা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখেন, অবশ্যই ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। আর মুরগির সাইজ ভালো করতে কি কাজ করা লাগে এইসবের